আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়ের বাংলার ব্রিটিশ শাসন। আমরা আজকে বাংলার ব্রিটিশ শাসন নিয়ে আমরা আলোচনা করব। এর আগে বলতে চাই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, তোমরা প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে আসো। বাংলায় ব্রিটিশ শাসন 1757 থেকে 1857 সাল পর্যন্ত 100 বছর এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন চলে। তাহলে 100 বছর কি করেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চালিয়েছিল। ইতিহাসে যা কোম্পানির শাসন নামে পরিচিত। কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন রবার্ট ক্লাইভ। তাহলে কি ছিল? এটা কিন্তু প্রশ্নে আসতে পারে যে কোম্পানির প্রথম প্রধান শাসনকর্তা কে ছিল? রবার্ট ক্লাইভ। প্রায় 100 বছর পরে 1857 সালে সিপাহীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং বিদ্রোহ করে। ইংরেজরা এই বিদ্রোহে দমন করলেও শাসন ব্যবস্থা আগের মতো চালাতে পারেনি। কোম্পানির শাসন রোধ করে 1858 সালে বাংলাসহ সমগ্র ভারতে শাসনভার ব্রিটিশ রানী সরাসরি নিজ হাতে তুলে নেয়, যা চলে 1947 সাল পর্যন্ত। ব্রিটিশ শাসনের কিছু খারাপ দিক: 1. ভাগ করো শাসন করো নীতির ফলে এদেশের মানুষের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ এবং অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি করে। অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায়। বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এই ভয়াবহ দুর্ভিক্ষ বাংলায় 1176 সালে ইংরেজি 1770 হয়েছিল, যা 76-এর মন্বন্তর নামে পরিচিত। এটি অনেক গুরুত্বপূর্ণ একটা কিন্তু প্রশ্ন। এটা কিন্তু আসে যে বাংলায় দুর্ভিক্ষ কত সালে হয়েছিল এবং এটাকে কি নামে পরিচিত ছিল? এটা কি নামে পরিচিত ছিল? 1176 বাংলায়, ইংরেজিতে 1770, এবং এটা কি নামে পরিচিত ছিল? 76-এর মন্বন্তর। অল্প সংখ্যক জমিদার অনেক জমির মালিক হন এবং বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ মালিকানার সত্ত্ব হারান। তাহলে এই যে ব্রিটিশ শাসনের কিছু খারাপ দিক, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। প্রশ্নে আসতে পারে যে ব্রিটিশ শাসনের খারাপ দিকগুলো কি কি ছিল। ব্রিটিশদের কার্যক্রমের মধ্যে আরও ছিল নতুন নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ছাপাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়। সড়কপথ, রেলপথ উন্নয়ন, টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থাপনা বিশেষ উন্নতি হয়। এ সময় সামাজিক সংস্কার সহ শিক্ষা, সাহিত্য, জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে, তাই একে নবজাগরণ বলে। তাহলে নবজাগরণ কাকে বলে যদি আসে প্রশ্ন, তোমরা কি লিখবা? যে সামাজিক সংস্কার সহ শিক্ষা, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে, এটাকে বলা হচ্ছে নবজাগরণ। আমরা এই যে ছবিটা দেখতেছি, এটা হচ্ছে কি 1816 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হিন্দু কলেজ। ক নম্বর বলা আছে, বাংলার ইতিহাসে এই ব্যক্তিদের ভূমিকা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। মীর জাফর এবং রবার্ট ক্লাইভ। খ নম্বর, ব্রিটিশদের ভাগ করো শাসন করো নীতির ফলে কি হয়েছিল? এই চারজন বাংলা নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তাদের সম্পর্কে জানার চেষ্টা করি। আমরা জানবো এর মধ্যে 1 নম্বর ছিল রাজা রামমোহন রায়। 2 নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি একবার পড়লেই কিন্তু হয়ে যেত, এজন্য মানুষ কি বলে, তোমরা কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতে পারবা না? হ্যাঁ। এরপরে কি নবাব আব্দুল লতিফ, এদিকে সৈয়দ আমির আলী। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও তোমাদের অনেক উপকার আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী যে কোনো ভিডিও তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।